এখনো সৌদি আরবে গেলে যারা হজ গেছেন তারা কইতেন পারবেন জামাইরে ডাক দেয় নাম লইয়া, তার এটা দুশ্মনে করে না। আমরা দেশ হয় না, জামাইরেও নাম লইয়া কয় না, বউয়েরও নাম লইয়া কয় না। আমরা তার ওই বাফের নাম দিয়া কয়, কুদ্দুসের আব্বা কই গেলে গেল, আবার এবার ওটাকে কই গেলা নাম কয় না, কই গেলা ভিডিও বুঝালা আমারে কয় গুফন ইঙ্গিত এটি। একবার মাহফিলও গিয়া না শুনলা, আমি মাহফিলও কইছি স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত রাখবেন, ফেসফুসের দরকার নাই, ঝামেলাত যাইয়েন না। অনেকে তো আছে কার্য করে কথা কয় না, একবারে খেয়ে ফাল দিয়া কই হুজুর আমি আজ 60 বছর ধরে কথা কই না বউয়ের লগে বউয়ের লগে বউয়ের লগে 4 বছর কথা করেন, সংসার আছে নি রইছে নি? হ সংসার তো চলতে আছে। তা আমি কই তো 4 বছর ধরে কথা না কইলে কেমনে কিতা করেন? কই ইনডাইরেক্ট কথা কই হন। আমি ইনডাইরেক্ট কথা কিতা কই, এরা চালু করছে আমরা বুঝি, দুজনে বুঝি। আমি কই কি র কই মনে করেন খিদা লাগছে দোকানটা আড়া দিয়ে সেরে গিয়ে কই কি ভাতটা তৈছে না নাকি? তো আপনি তো কইছেন ভাতটা তৈছে না নাকি, হেবিডি বুঝ জ্বালাইছে ভাত দেওয়ান দরকার, তো হেবিডি কিতা কয়? তো হেবিডি কয় খাইলে বই বয় না। ইনডাইরেক্ট এবার জিগায় ভাতটা তৈছে না নাকি, হেবিডি কয় খাইলে বই বয় না। তা আমি কই মনে করেন তরকারি টরকারি দিচ্ছে, ডাইল দিতে মনে নাই তো কিতা জিগাই নি কিচ্ছু, কহ জিগায় বারান্দার ডাইল লাগবো নি, বারান্দার ডাইল লাগবো নিতে, বারান্দার বইয়া খায় আর কি। হেবিডি হ্যাঁ তো বারান্দার ডাইল লাগবো নি, তো কয় দিলে দিব এটা। এই ইনডাইরেক্ট কথা চলতে আছে 4 বছর ধরে, সংসার করতে আছে, এর ভিতরে আবার সুইটটা সেটটা হইতে আছে। সি 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 নাউজুবিল্লাহ কোন নাকি রে বন্ধুরা চাই আর ডিব্বা যাবো নাউজুবিল্লাহ কই লইয়া করবেন না সময় জোরে কোন নাউজুবিল্লাহ। আহারে কষ্ট হইতে আছে, আরাম করে বল কথা আছে। আরেকটা কথা কইলে তেমনি কই এলাই নুরাম কই আগে ওই যে কইলাম নবীজির নাম লোন না তারা দুশ্মনে করছে না। হন সৌদি আরবে জামাইর নাম লোন দুশ্মনে করে, ডাক দেয় মোহাম্মদ এরকম ফিসে দিয়ে ডাক দেয়, দুশ্মন ইব্রাহিম এমনি ডাক দেয়, জামাইরে তারা নাম লইয়া ডাক দেয় ইব্রাহিম। তো জামাইয়া কয় লাব্বাই, দৌড় দিয়ে আইয়ে বউর কাছে। তারা দুশ্মনে বাংলাদেশও জামাইর নাম কইলে হরির দমকের জ্বালা এটা বেশি হুশ নাই গেল। আমরা দেশও জামাইর নাম কন এটা সুন্দর লাগে না, এর লেগে নানানভাবে চালু করে এরকম নাম, নানান নাম, যেমন সকিনার বাহে, কুদ্দুসের মায়, এমনি নানান ধরনের ওই বরফুতের নামে, বড় জিয়ের নামে, এটা দিয়ে এমনি আমাদের দেশে চলে। এটা একটা সম্মান, এটা একটা ইজ্জত। এইরকম না কম কথা কন্যার ভিতরে এক বেডির জ্বর উঠছে। আগে তো আর এত ডাক্তার ডুক্তর আসিল না, গেছে কবিরাজের ভাই, বেডির জ্বর উঠছে পরে কবিরাজের ভাই গেছে পরে কবিরাজে কইছে যে এই ওষুধরা এই 1 চামচ হলুদের রস আর 1 চামচ মধু দিয়া এই বড়িটা গুল্লা খাইবে। তো বউ এই বড়ি লই আইসে পরে বাইতেছে পরে হরিয়ে জিগাইতে আছে কি দেখো ওষুধ দিছে নি কবিরাজে? কহ দিছে। কই কি দিছে? কয় একটা বনাজির ওষুধ ট্যাবলেট দিছে। কই কেমনে খাইতা? কইছে কয় বরবাই সাহেব 1 চামচ, আমরা তাই না 1 চামচ দিয়ে গুল্লা খাইতাম। এবারে হরি তো বুঝে না, এটা কিতা কইলো বরবাই সাহেব রে, আর কথা করা কই ওয়াজ করতে আছে এটি, বরবাই সাহেব রে কথা করা, বরবাই সাহেব রে আমরা তাই না রে। হরিও কই বুঝলাম না। পরে আটকা মনে পড়ছে বরবাই সাহেবের নাম হয়েছে হলুদ মিয়া। এখন বরবাই সাহেবের নাম কইব কেমনে? এলাকা কইছে বরবাই সাহেব 1 চামচ, মানে হলুদের রস 1 চামচ, আর জামাইর নাম হইল মধু মিয়া। এর লেগে বরবাই সাহেব 1 চামচ, আমরা তাই 1 চামচ, 2 তারারে 2 চামচ দিয়া ঘরে গুলটা খাইতাম কইছে। নবীজি যখন গড়াইয়া ঢুকছে, কথা মনে আছে নিও, জিবরাইল আলাইহিস সালাম নবীজির যখন ডাক দিয়া কইছে ও মুহাম্মদ, আপনি আজকে থেকে শুধু মুহাম্মদ না, আপনি আজকে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি ডরাইয়া দিছে দৌড়। আইসে পরে আম্মাজান খাদিজায় কয় কি ডরাইছেন নি? কয় হ। কয় কেউ কিছু কইছে নি? কয় না কেউ কিছু কইছে না, ডরাইছি। কয় কি ডরাইছেন? কয় আমি না হেরা গুহায় হঠাৎ করে আল্লাহর এক ফেরেশতা নাম দিলে জিবরাইল, এবার আইছে, এবার আর 1 ফাও আসমানও আর 1 ফাও জমিনও, বিরাট এক বেড়া আয়া নামছে। নাইম্বা কয় আমি জিবরাইল, ডরাইয়েন না,
আল্লাহর পক্ষ থেকে আমারে পাঠাইছে। আপনি শুধু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই কথা বলার পরে আম্মাজান খাদিজা কয়, আপনি টেনশন করেন না, চিন্তা করেন না। জিবরাইল যেই কথা কইছে এই কথাটা আমারও মনে ধরছে। আপনি যে কইছে রাসূল আপনি নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী, অবশ্যই আপনি নবীজি কয়। জিবরাইল কইছে নবী, আল্লাহ কইছে দেখা, তুমি কোন বুঝে আমার নবী কও না? একটা কথা জিগাইলা না, তুমি কও আপনি অবশ্যই নবী। আপনি যদি অহন মাহফিলতে আমি ছাইড়া দেই, আপনি বাইক গিয়া যদি এবিডিরে ঘুমেতে তুললা কন ওলি কি বেড়ে গেল, গাছের তলে দিয়েছে নাকি কোনো আসর টাসর হইল, দুপুরে ঘুমুর করে কিনতে বই বিটে ধরাইলিছে রাইতে বিলে তাই ওলি এবিডি বেড়ে আইস দিয়ে লাগবো, লগের তারা বেড়ে আইসটা লাগবো। আর নবীজি কইছে আমি নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? কি খেলা মনে করছেন? 15টা বছর সংসার করেছেন। আম্মাজান খাদিজার যখন 40, নবীজির তখন 25। আম্মাজান খাদিজার 55, নবীজির তখন 40। সুবহানাল্লাহ কয় না? 40 বছর নবীজির, আম্মাজান খাদিজার বয়স তখন 55। এই 55 বছরের বুড়া বেডিটা তোমার আমার আম্মা হয়, নবীর বিবিরা হইল উম্মতের জন্য মা, উম্মাহাতুল মুমিনিন। সুবহানাল্লাহ। আমি 2000 সালে যখন প্রথম হজ গেছি, 2000 সালে, আজকে থেকে প্রায় 20 বছর আগে, তখন তো আমি ছোট মানুষ, তখন দাড়ি টাড়ি ফাঁকছে না। এই 2000 সালে আমি হজে যাওয়ার পরে আমার ভক্ত মুরিদারা কয় হুজুর, এই যে নবী যেহেন বইয়া ধ্যান করছে, কোরআন শরীফ যেহেন নাজিল হয়েছে, হেরা গুহা চাইবেন না? আমি কই হ, আমার একটা শখ, আমার এই নন যাবনি, হ্যাঁ যায়নি মানুষে যায়নি, হুজুর লাইন ধরে উঠতে আসো। তা আমি বললাম না, আমারও লইয়া যাবো। আমার ভক্ত মুরিদ যারা তারা লইয়া গেছে, গিয়া সেটা তারা গাড়িত করে হেন পাহাড়ের কান্দাত নামাইছে। আমি বাংলাদেশে থাকতে শুনছি এটা ওসা পাহাড়, এটার ফাইল চাইলে এমনি বলে টুফি ফুটে যে গ্যাফিসে দিয়ে এইরকম ওসা গান মারবে। তা আমি এটা শুনি না, আমি গাও শুনলাম দিটা বলে ওসা, কহ হুজুর ওসা একটু। তো আমি বলে যাও দেখি না, ফালতে উঠলাম, না হইলে চাই আইয়া ফেললাম নিচের গেছি। পরে আমার কই এইটা হইলে হেরা গুহা। তো আমি এমনি উপরে ফেলতেছি, দেখি যে টুফি ফরে না। কি তারা সারা জীবন দিয়ে শুনলাম টুফি ফুরে থেকে টুফি দি ফরে না। ফরে দেখি ওই যে হজের সময় যে মাথা কামাইছি, ওই চুল কামড় দিয়া ধরে রাখছে টুফিটা, আর লেগে ফরে না, নইলে ফরে গেল। এই বুঝছি ফরে চুল টুফিটা ফরে কামাই না, মাথা তো টুফিটারে কামড় দিয়া ধরে রাখছে। আমারে তারা যখন হেরা গুহায় উঠাইল, একেবারে নবীজি যেই জায়গাটায় বসা ছিল, এই হেরা গুহার ভিতরে আমি মুশতাক ফয়েজিরে ঢুকাইল। আমি ওইখানে গিয়ে বসলাম। ভাই 20 বছর আগের কথা, আমার অনুভূতিটা তোমরা রে কই। ওইখানে বসার পরে আমার মনে হইল ওই গুহার ভিতরে এখনো যেন নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। নবীর গায়ের জান্নাতি গন্ধ। আমি বসে বসে কাঁদতেছি, গাল বেবে আবার টপ টপ করে পানি পড়ে। আমার সাথে যারা তারা কয় হুজুর কান্দেন না, তারা মনে করেছে এত কষ্ট করে উঠেছি, কষ্টের কারণে বোধহয় কাঁদতেছি। ওরা আমারে বুঝাইয়া কয় হুজুর কান্দেন না, উঠতে যত কষ্ট নামতে এত কষ্ট নাই। আমি বললাম আমার বাবারা, আমি নামার ভয়ে কাঁদি না,
আমার আম্মাজান খাদিজার কথা মনে পড়ে গেছে। ওরা কয় বুঝলাম না। আমি বললাম ও আমার মুরিদেরা শোনো, আম্মাজান খাদিজা নবী যখন হেরা গুহায় ধ্যানমগ্ন তখন নবীর বয়স হলো 40, আম্মাজানের বয়স হইল 55 বছর, 50 বছর। ও ভাই, ধলি ফুসকুরিনো দো 50 বছরের মহিলা আছে। আমরা দেবিদ্দার দো 50 বছরে তোমরার ঘরও আছে, তোমরার মা আছে, স্ত্রী আছে, দাদি আছে। 50 বছরের বুড়া বেডি আমরা দেশ একবারে বুড়া হইয়া যায়, দুর্বল হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়, নড়াচড়াও ভালো মতো করতে পারে না, অসুস্থ হয়ে যায়। 55 বছরের বুড়া মহিলা ইচ্ছা করলে হাইটা এখান থেকে কাশিসার যাইতে পারে না, অনেক মহিলা অসুস্থ হয়ে যায়। আর আমার আম্মাজান খাদিজা 55 বছরের বুড়া মহিলাটা দৈনিক সকালে একবার বিকালে একবার, আমি মুশতাক হয়েছি। 20 বছর আগে জীবনে একবার উঠেছি, আমার এত কষ্ট লেগেছে। আমি মনে মনে চিন্তা করতেছিলাম 55 বছরের বুড়া আম্মায় আমার সকালে একবার বিকালে একবার কেমনে দৈনিক 2 বার আমার নবীর জন্য রুটি আর পানি নিয়ে ওই পাহাড়টার মাথায় উঠছে। আমার গাল বেয়ে বেয়ে পানি পড়তেছিল। ও ধনী পুষ্করণীর মুসলমান, এমনি এমনি ইসলাম পাও নাই রে বাপ, এমনি এমনি মুসলমান হও নাই। অনেক কষ্টের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, কত রক্তের বিনিময়ে, কত ঘামের বিনিময়ে, কত জীবনের বিনিময়ে ইসলাম পেয়েছ। মুসলমানের ঘরে মুসলমানের ফুত হইছ, কিচ্ছু তো বুঝা গেল না। হিন্দুর ঘরে জন্ম নিয়ে যদি মুসলমান হওয়া লাগতো, মা হারাইতা বাপ হারাইতা। বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে ধর্মান্তরিত হইলে বাপের সম্পদ ফুতে পায় না, কোনো মামলা চলবে না। হিন্দুর ফুত যদি মুসলমান হয়, বাপে যদি দয়া করে সম্পদ না দেয়, মুসলমান হয়ে গেলে সে আইন আদালত করে সম্পদ পাবে না, ফুটাইতে অন্য ফুটাইতে পাইব, যেটা মুসলমানতে পাইতো না। কত কষ্টের ইসলাম, তুমি তো কিচ্ছু বুঝছো না। ইসলাম মানার কারণে দেবিদ্দার ছেড়ে কারো চান্দিনা যাওয়া লাগে নাই, ঠিক কিনা? ধানের ভাল লইয়া শৈল ঘামছে, খেত দিনাইতে গিয়া ঘামছ, রইদে পুইরা পুইরা শৈল তামা বানাইছ। ইসলামের জন্য কোনদিন 1 ফোঁটা ঘাম ঝরে নাই, ঠিক কিনা? কোনদিন 1 ফোঁটা রক্ত দাও নাই, কোনদিন ইসলামের জন্য একটু কষ্ট করা লাগে নাই, কোনদিন টিটকারি মস্কারা সহ্য করা লাগে নাই। আমার নবীর মতো মানুষটা, যেই মানুষটারে তারা আল্লাহ আমিন কইছে, এই মানুষটারে তারা টিটকারি মারছে, পাগল কইছে, জিনে ধরছে কইছে, ঠিক কিনা? বানানো কথা না। নবীজি নামাজ পড়তে আছে কাবার কিনারে, কাবার কিনারে নবীজি নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার নিয়ত বেঁধে তিনি সূরা পড়ে সাজদায় চলে গেলেন। পাপিষ্ট আবু জেহেল, ইসলামের চরম পরম দুশ্মন। আবু জেহেল করছে কি, নবীজি যখন সাজদা দিছে, কয়টা ফলাফাইনে কাবার কিনারে খেলতে আছে। এই তান্ডিরে গিয়া কই, ওই যে আমরা কই পাগল, ওই মোহাম্মদ দেখ মাথা কেমনে নোয়াইয়া ফইরা রইছে, এই যে উটের পোষা নারী বুড়িগুলো তোরা নিয়ে দিতে পারবি নি? তোরা রে টাকা দেব, পয়সা দেব, মোহাম্মদের মাথার উপরে উটের নারী বুড়ি সাফাই দিবি, পারবি? বাচ্চা ছেলেগুলো আনন্দ পাইছে। পাগল দেখলে
সবার আগ্রহ জাগে। আবু জেহেল কইছে পাগল, ফলাফাইনে মনে করছে অবশ্যই বোধহয় পাগল। এই তারা গিয়া উডেন নারী বুড়ি নিয়া নবীর মাথার উপরে এমন ভাবে চাপা দিছে, নবীর হাতগুলা সরাই গেছে, পা গুলা পিছনের দিকে চলে আসছে। উঠেন নারী বুড়ি নবীর মাথাটারে চাপা দিয়া একেবারে নবীর বুক মাটিত লাগাই লাইছে। নবীর হাত দুইটা ছড়াই গেছে, পা দুইটা পেছনের দিকে, লাখটা মরুভূমির বালুর ভিতরে চাপা গাইয়া পালাইছে। নবীর বুকটা মাটির উপরে চাপা পড়ে গেছে। নবী ছটফট করতেছে, শ্বাস নিতে পারে না। নবীজির শ্বাস বন্ধ হয়ে যায়, নবী শ্বাসও নিতে পারে না। নবী হাত পাও নাড়াচাড়া শুরু করছে, ছটফট শুরু করছে। একটা বুড়া মহিলা রাস্তা দিয়া যাইতে নিছিল, দেখছে নবীজি এরকম চারটা চারটি করে, মনে হয় জীবন বেরো হয়ে যাবে। বুড়া বেড়িরা দেখে তো মায়া লাগছে, দৌড় দিয়ে ফাতেমারে গিয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, তুই দিয়ে হানো বইয়া রইছ, তোর আব্বার মাথার উপরে উডেন নারী বুড়ি দিয়ে দি তোর আব্বারে বাইরা লাইতে আছে। ফাতেমায় দৌড় দিয়াইছে। ফাতেমার আব্বার লাগা বড় মায়া। নবীর 4 জন মেয়ে ছিল, জয়নব, রুকিয়া, উম্মে কুলসুম, ফাতেমা। ফাতেমার টান আছিল বেশি, কারণও আছে। ফাতেমায় ছিল সবচেয়ে ছোট মাইয়া। খাদিজা যখন আম্মাজান খাদিজা যখন ইন্তেকাল করেছে, বিবি ফাতেমা তখন একবারে ছোট্ট মানুষ। ফাতেমায় কান্দে, আম্মা 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 গো, মা কথা কয় না। নবীজির কানের ভিতরে ফাতেমার কান্নার আওয়াজটা গেছে। দৌড় দিয়া নবীজি আইয়া ফাতেমারে বুকটার লোকে জড়াইয়া ধরে কয়, কান্দোস কে রে? ফাতেমা করে কান্দোস? ফাতেমা গো, আব্বা, আমার আব্বা দিয়ে আমার লোকে কথা কয় না। আমার আম্মা, আমি কত নাকি আমার আম্মা কথা কয় না। আব্বা, আমার আম্মা আমার লোকে কথা কয় না কেন, রাগ করছে নাকি? নবীজি ডাক দেয়া কয়, ফাতেমা গো, তোর আম্মা আর কোনোদিন কথা কইতো না। কয় তাইলে কে আমারে গোসল করাবে? কে আমারে মাথার ভিতরে তোল দিয়ে চুল আশ্রাই দেবে? কে আমার লাল ফিতা দিয়ে বেনি করে দেবে? কে আমারে আদর করে ঘুম পাড়াই দেবে? কে আমারে বাইরে নিয়ে যাবে, আদর করে লোকমা দিয়া খাওয়াই দেবে? আব্বা, আম্মায় যদি কথা না কয়, আম্মায় যদি আর না উঠে, তাইলে কে আমারে আদর করবে? নবীজির অন্তরটা হু হু করে কেঁদে উঠলো। নবী বুকটার লগে সাফা দিয়া কয়, ফাতেমা গো, আম্মা নাই, আজকে থেকে আমি তোর আব্বা, আজকে থেকে আমি তোর মা। ফাতেমা, ফাতেমা, তোর চোখের পানি সহ্য হয় না গো ফাতেমা, হায় আমার বুকে আয়। ফাতেমা কয়, এরপর থেকে আব্বা আমারে সব সময় আদর করে ঘুম পাড়াইছে, আব্বা আমারে লোকমা দিয়া খাওয়াইছে। আব্বার বুকটার ভিতরে আমি মাথা রাইখা জীবনে কত ঘুমাইছি। নবুয়তের সেনা সাক করা আব্বার বুকের ওই গরম মুন্ডা আমার কোনো বই নাইতে পায় নাই, সবটা নবুয়তের গরম আমি ফাতেমায় পাইছি। ফাতেমারে ডাক দিয়া কয়, ও ফাতেমা, তোর আব্বারে কাবাগরের কাছে মাইরা লাইতে আছে, উঠান নারী বুড়ি চাপাই দিছে গো ফাতেমা, জলদি করে আয়, আব্বার লাগে এমনি যান। এই কথা শোনার পরে বিবি ফাতেমা দিছে দৌড়। দৌড়ে গিয়া দেখে আব্বা হাত পাও ছটফট করতে আছে। মাথার উপর থেকে কোনোভাবেই বিরাট উটের নারী বুড়ি কোনোভাবেই সরাইতে পারে না।
এবার ফাতেমা টাইনা টাইনা আব্বার মাথার উপর থেকে উঠেন নারী বুড়িগুলি সরালেন। তাকায়া দেখে পচা দুর্গন্ধ। আব্বারে ধৈরা ধৈরা জমজমের কুয়াটার কাছে আনছে। আব্বা আপনি বসেন। নবীজির কুয়াটার কাছে একটা পাথরের উপরে বসাইয়া ফাতেমা কুশ কইরা কইরা পানি নিয়া আব্বার মুখটা ধুইয়া দেয়। মাথার উপর থেকে উঠেন নারী বুড়ি গোবর গুলা ময়লা গুলা সরাই ধুইয়া দিতে আছে। দাড়ির ভেতরে ময়লা, সেই নবীর চেহারা, সেই নবীর চেহারার দিকে তাকাইলে 3 দিনের না খাওয়া বাচ্চা আর খাওয়ার জন্য কান্দে নাই। এই নূরের চেহারা বায়া বায়া মরক্ত গোবর আর এই ময়লাগুলা পড়তেছে। নবীজি ফাতেমা আস্তে করে মুখগুলা ধুইয়া দেয় আর কয়, আব্বা ও আব্বা তুমি কি খুব খারাপ মানুষ, তুমি কি খুব খারাপ মানুষ আব্বা। মক্কার মানুষগুলা তোমার বিরুদ্ধে মিটিং করে, তোমারে মাইরা ফেলতে চায়, আজকেও তো মাইরা লাইছিল। আব্বা তুমি কি খুব খারাপ মানুষ। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, ফাতেমা গো তোর আব্বা কেমন মানুষ তুই চিনস না? কহ তাদের কাছে তো আমি খুব খারাপ। কয় তোমার কি অপরাধ? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ কয় না? وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। দুনিয়ায় যারা আজকে নির্যাতিত মুসলমান, কাশ্মীরের জমিনে যারা নির্যাতিত, ওই আরাকানের মুসলমান যারা আজকে নির্যাতিত, ফিলিস্তিনের মুসলমান যারা নির্যাতিত, ১৫০০ বছর আগে ওই মুসলমান যারা নির্যাতিত কাফেরের হাতে, তাদের কোনো অপরাধ নাই। একটাই তাদের অপরাধ, ওই আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, ঠিক কিনা? কোনো অপরাধ নাই তাদের, একটাই তাদের অপরাধ, তারা আল্লাহর উপর ঈমান এনেছে। এই অপরাধ ছাড়া আর কোনো অপরাধ নাই। নবীজি ডাক দেয়া কয়, ফাতেমা গো আমার একটাই অপরাধ, আমি ওই আল্লাহর উপর ঈমান এনেছি, এক আল্লাহর কথা বলি, এইটা ছাড়া আমার কোনো অপরাধ নাই। তোর আব্বার এইটাই অপরাধ, আজকে আমরাও এইটাই অপরাধ। এবার আম্মাজান খাদিজা ডাক দেয়া কয়, কথা মনে আছে নাকি? কথা কয় না? কথা কি মনে আছে? নবীজি আইসা যখন কয়, খাদিজা গো আমি বলে নবী, কি শুরু করলেন আপনারা? আমি তো কোনোদিন আমার মাহফিল থেকে কাউকে উঠতে দেখি নাই। কেটাই কে আনছে আপনাদেরকে এখানে? জোর করে কাউরে আনা হয়েছে এখানে? ইচ্ছা মতো আসছেন, শেষ হবে দোয়া করে তারপরে যাবেন। এত বড় একটা মাহফিলের এই দোয়াটা আপনি পাবেন কই? আপনার কাছে তো মাহফিলটার কোনো দাম নাই। আপনি আব্বা যে মারা গেছে, আপনি তো ওনার সাথে কথা বলতে পারেন না। বলতে পারলে জিগাইতেন যদি, আব্বা ধলি ফুসকুলি যে মাহফিলটা হয়, মাহফিলটার দাম কত? দেখলো লইল, কই লইল আপনার আব্বায় কবরতে আনন্দে আছে। আজকে আমার ফুতে মাহফিলও গেছে, আমার কথা কইয়া কানবো। আমার ফুতে মাহফিলও গেছে, আপনার মায় অপেক্ষা করতে আছে, আমার কথা কইয়া কানবো। নবীজি কয়, ফুতে যখন মাল লেগা বাফের লেগে একটা বড় চোখের পানি ছেড়া দেয়, ওই পানিটা গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আপনি ওজন বুঝেন কিচ্ছু? বসো, বেয়াদব কথা শুনতাছ না? কি করতে আই কইতাছি, বোকা।
সব ব্যাপার একখানো ফোর্স আইস উঠতো নাকি তখন কখনো আইস দো নাকি ডুদু ইচ্ছা না হলো আমিন কন জোরে কন আমিন। আম্মাজান খাদিজা কথা মনে আসেনি নবীজি যখন আইয়া কইছে আমি বিলে নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী, সুবহানাল্লাহ বলবেন না? কয় বছর সংসার করছে এক লগে? কথা বলে কয় বছর? 15টা বছর এক লগে সংসার করে এরপরে কোন লাগছে যে আপনি নবী। আর আমরা 40 বছর সংসার করছেন, 50 বছর সংসার করছেন, ওখানে আপনার স্বামী আপনাকে বিশ্বাস করেন, আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস করেন। কারণ কি? কারণ আমাদের নৈতিক অধপতন। আপনি বাইর যাওয়ানোর সময় বাইরতে কোনোখানে গেলে আপনি চিন্তা করেন এই বউনি বাহের বাইর কিছু ফাড়াই দেয়, আসেনি খাচ্ছত বেড়িতে, আবার বেড়াইতেরও এই খাচ্ছত আছে, বেড়াইতেরও এই খাচ্ছত খারাপ, বেড়িতেরও খাচ্ছত খারাপ। এর লেগে সংসারের ভিতরে সন্দেহ, সংসারের ভিতরে কোনো শান্তি নাই, আনন্দ নাই, ফুর্তি নাই। এই চলতে আছে, খাইতে আছে, ঘুমাইতে আছে, রাঁধতে আছে, বেডি এবার খাইতে আছে, এই চলছে সংসার, ঘুমাইতে আছে, ছুটতে ছুটতে হইতে আছে, এই চলছে আর কি। এটির নাম সংসার না। খালি খাওয়ান আর ঘুমানোর নামই ইমান না। ওই কিতা কইছে হুন, কোরআন শরীফের তো কইলাম, খালি খাওয়ান আর ঘুমানোর নাম ইমান না, ঘর তুলন আর ফুট বিদেশ ফাড়ান ইমান না। ফুতাইতে লেহাপড়া করাইয়া তুমি মইরা গেছো, এটার নাম ইমান না, এটার নাম সফলতা না। তোমার ফুতে ডাক্তার হইছে, ইমানদার হইছে নি, এটা হলো আসল দেখার বিষয়, ঠিক কিনা কও? তোমার ফুতের ইঞ্জিনিয়ার বানাইছো, ইমানদার হইছে নি, এটা হলো দেখার বিষয়। তোমার ফুতে যদি ডাক্তার হইতো, ইমানদার ডাক্তার যদি হইতো, তাইলে এইরকম কাজ করতো না যারা বর্তমানে বাংলাদেশে ডাক্তার নামের কলঙ্ক। কিছু লোক এমন কাম করে চিকিৎসার নামে মানুষকে প্রতারণা করে, ঠিক কিনা? আপনি মনে করছেন বড় ডাক্তাররা করে না? বড় ডাক্তাররা আরো বেশি করে। এইরকম হয়েছে, আইসিউর ভিতরে ঢুকাইছে, রুগী মইরা রয়েছে 5 দিন আগে। কয়েকবার আমাদের পর্যবেক্ষণে আছে, এই এই মেশিনের মাধ্যমে আর্টিফিশিয়াল তার বাসাই রাখছে, কৃত্রিম শ্বাস প্রশ্বাস নিতে আছে। আসলে ডাক্তারও জানেতে 5 দিন মইরা রয়েছে। একদিনে কয়েক লক্ষ টাকা এই বিল আসে। দেখছে যে টেহা পয়সা ওয়ালা, মাশাআল্লাহ ডাহা বাড়ি আছে, কোটি কোটি টেহার মালিক, বাপ মরে রয়েছে, কিন্তু ডাক্তারে স্বীকার করে না মরছে। অহনো আমরা কৃত্রিমভাবে তারে বাসাই রাখছি, ভেন্টিলেশন, আইসিউর ভিতরে আছে, লাইফ সাপোর্টে আছে। চিন্তা করেন না হ্যানতে ফিরাইয়া পড়বো, আমরা খুব ভালো চিকিৎসা করতে আসি। 5-6 দিন পরে ফুতাইতে গিয়া কইছে, আরে কোনোদিন উন্নতি দেখি না। আরে উন্নতি দেখবেন কেন? ব্যাপারে যেই জায়গাত গিয়া রয়েছে হ্যানতে ফিরাইয়া মন্দির হিসাব তেমন কথা ফিরাই আনতে আছে, টেহা পয়সা খরচ করিয়া 15 দিন 1 মাস রাখিয়া 50 লক্ষ টেহা বিল আইছে। এরপরে আস্তে টান দিয়া খুঁজে মরে তো রয়েছে, আগে সর্দ হয়ে রয়েছে, এরপরে কয় মারা গেছে। ওই আসেন এই ব্যবসা, এই প্রতারণা বড় বড় হাসপাতালগুলোতে এই কারবার চলতে আছে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? যদি সব জায়গায় আমরা ইমানদার হইতাম, তাইলে আমরা সোনার মানুষ হইতাম। আমরা আমানুষ কুমানুষ হইলাম না। আমরা মানুষ, কোন মানুষটা কখনো কোন জায়গাটা বালা কন। এই যে ক্ষেতের লাইনের থেকে আরম্ভ করিয়া, গৃহস্থ বেড়ার থেকে আরম্ভ করিয়া, রিক্সাওয়ালা কন, দোহানদার কন, ক্ষেত মজুর কন, কুলি কন, লেবার কন, বদুল্লা কন, কামলা কন, ধান লইন্যা কন, খের হুগাইন্যা কন, সব জায়গার ভিতরে বাটফারি। মালিক আইলে এতটি হগলে মিল্লাছে একটা কাম দেখায়, এবার যাইতে দেরি এতটি শুলো করতে গেলে লাইলো বইয়া লাইছে 4 জনে বাঘ হইয়া কয় খালি কাম করলে সর্ব আনন্দ ফুর্তি দরকার আছে না? তুই বেড়া সন্ধ্যা আসরে আজানটা দিলে 500 টিকা একটা কচকুচ্চা নোট নিবি, তোর লাগিয়া বেড়ার বউয়ে ভাত রানতে আছে, তুই শুরু এই আলু তুলা খাবা দিয়া তুই সুলগিটা খেলতে আস। হ্যাঁ তারা আইসে পরে এবার আইয়া দেখে যে কুদ্দুরও কামাম গেছে না, আইয়া কই কি তারি এই আলু এতক্ষণ লাগে দূর আলু নি তুলছ, আমি তো 1 লাখ তুললে এত বেশি তুলতাম পারি। আমরা দোষ কি, আলু ইয়ে দিছে বেশি, আগুয়ান যা আল্লাহ তোমার দাঁড়িয়ে দিছে এবারে ফাম ফাম মারা হবা কয় না রে। এই কারবারটা চলতে আছে, ঠিক কিনা কও? সব জায়গার ভিতরে 2 নম্বরে। আপনি এই বাসে আইয়া চান্দিনা নামছেন, ডাহাতে আইছেন, চান্দিনা নামছেন, আপনি আইবেন দলিফুস করিনি, একটা মাত্র সিএনজি আছে। কয়টা? চান্দিনা বাগুর রাস্তার মুহ সিএনজি আছে কয়টা? আপনি কি এখন রাত্রে থাকবেন না আইয়া পড়বে?
সিএনজিওলা আপনার দেখিয়া তে ফেসাব করতে দূরে গিয়ে বইয়া রয়েছে, ফেসাব দর্শন হুদুদি বইয়া রয়েছে। কারণ সিএনজি কার আপনি ডাকতেছে তো হাতে রাতে বুড়ো হুনে আকর্ষণ বাড়াইতে আছে। কতক্ষণ পরে এবার কয় সিএনজিওলায় কই গেল, তো বিড়ি টানতে টানতে আস্তে করে বুঝ চুড়াইয়া বাড়িছে। কি তো সমস্যা কি তা খাও ডাহাতটা আসলাম দলি ফুস করে নি গেলাম। ওই কোনো সিএনজি মিনজি দেখি না, ড্রাইভারটা কই গেল, কয় আমিও তো কয় তো লন্না কোথাও টান দিয়া দিয়েই দেন আও না। চিন্তা করছি রাইট হয়ে গেছে হইতালা টেবিলে সান্দিনে হইতালে তার বাড়ি হইল কাশি সে টেবিলে সান্দিনে হইতালে বাড়ি কখন তে হইতালে বলে সান্দিনে তো আইতো না। সারাদিন সিএনজি চালাইছি কি তো বাঁচলে না টেহা শৈলে দেয় না। এই কথা কইয়া সেটা বইয়া রয়েছে। হ্যাঁ ভাড়া আও জানিয়ে তো তুমি গেলে খালি আউন লাগবো, কাম লাগলে ডাবল ভাড়া দেন। কত দিবে? নইলে 500 দিবে। হ্যাঁ ভাড়া গাড়ি দাপ মারছো গোল কাউ কাশিসের এই বাগুরতে কাশিসের 500 600 কইসা না গেছি নি 600 বিলে তার কাটা কইয়া গেছে টেবিলে গেছে। বাটফার কি গাছ ধরে কোন জায়গাটা বাটফারি নাই। তোর আরে আনছে আলু তুলতি, তোর আলু এনা তুলবি, তোরা শুইলে ওইটা গেল সুইতে এনা হেঁটে গিয়েছি ইঞ্জিলিয়া কাশি সেরের বেড়া বাগুর হইতে বইয়া রয়েছে টেবিলে হইতে লেবো, টেবিলে উঠতো না হন। আমরা এগুলো তো ফানির এলাকা, আপনার এগুলো তো গাড়ি ঘোড়া, আমরা এক মাঝি আছি আমরা এলাকার। হেঁটে করতো কিতা এই রাইট হইলে এগুলো রাইতে বাড়া আমারই বেশি। তো রাইট হইলে করতো কি গাড়াতে নৌকাটা মাইত খালো নিয়া ফাড়া দিয়াতে বইয়া উঠতে থাকতো। বইবে টানতে আছে, বিড়ি টানতে আছে, আইতে আছে, তে তো বুঝে আইব কতক্ষণ পরে আইসা ডাক দিছে ও একটা নাও নাইও তে মাথে না কাউ এটা মাইদের নাওটা মাঝি আছে নিও ডাহাড়াই করেন না ওই চালাইছি ডাহাড়াই করেন না। শেষ পর্যন্ত 50 টাকার ভাড়া 150 200 যারে যেমনে ফারছে স্যাঙ্গাইলেইছে আসেনি খাচ্ছ। তুমি আব্বা কেয়ামতের ময়দানে উঠতা না? তুমি আব্বা কেয়ামতের ময়দানে উঠবানি, তোমার বিচার হইতো না? তুমি কি মনে করছো তোমার আল্লাহ এমনি ছেড়ে দিব? তুমি মিশা কথাটা কইয়া সাইডা লাইছো কাছে এই ধলি ফুসকুনির বেড়ার লগে না, কিন্তু আল্লাহ না সব শুনতে আছে, আল্লাহ না সব দেখতে আছে। তুমি কেমনে আল্লাহর দরবারে জবাব দিবা? কেমনে কথা কইবা আল্লাহর লগে? কুদ্দুর কলজাটা ডর লাগেন না? টেহা দিয়া কি করবা? আল্লাহ করলে 3 বিরাত ঘর তুলছে, 1 বিরাত বাহির হইছে, 5 ফুটের ভিতরে 4টারি বিদেশ ফাড়াইছে, একটা দেশও রইছে, তারও কেমনে ফাড়াইবা? তোমার মাথাটা গরম হইয়া রইছে। আব্বা ও ধলি ফুসকুনির আব্বা, ও এলাকার আব্বারা বাবারা ভাইয়ারা মনে রাইখেন এই দুনিয়াটা কিচ্ছু না। কি করবেন টেহা দিয়া? কি করবেন পয়সা দিয়া? আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, মুমিন হইতে পারলে সফল কাম, কোটি কোটি টাকার মালিক কিছুই হবে, কিছুই হবে। আমি খবর নিছি এবার করোনায় কারা মারা গেছে, অনেক বড় লোক করোনায় মারা গেছে। যে এইতে মহিলা যাইব গা চিন্তা, মারা গেছে মহিলা যাইব গা চিন্তা, এতে মরল না টেনশনে টেনশনে ঘুমের ভিতরে মরে রয়েছে। তো স্বপ্নে দেখে আমি মরে গেছি, ভাল দিয়ে উঠতে সেটা দুপুরে ফুটা নাই কেড়ে কেড়েতে মারা গেল। টেনশনটা কি আপনারা কই কইলে বুঝ জ্বালাই দেন। তার টেনশন হইল এই যে কোটি কোটি টিয়া আমি মরে গেলে খাইব এরা, তার এই চিন্তা। আমি তো মরে গেলে সবে শেষ, জীবনে তো একটা ওয়াক্ত নামাজ পড়ছি না, জীবনে একটা রোজা রাখছি না, টেহা পয়সা খালি কামাই করছি। অহন যদি মরে যাই যাই তো কবরে গিয়েও তো ফিটা হুজুরটা যা কইছে ফিরে বিলে খিচ্ছা লাগবো বিলে ডলা বিলে তক্তা নিচে দিয়ে একটা উঠে দিয়ে একটা দিয়া দিব। এই তক্তার ডলা আর ফিটা সব খাওয়ান লাগবো, টেহা পয়সার জায়গায় টেহা পয়সা ফিরে থাকবো। কিছু দা লইয়া যাইতাম পারলাম না। না বাবা লইয়া যাইতেন পারবেন যদি ওইটারে করতে পারেন। আল্লাহ যে রিজিক দিছে এটাতে কিছু কিছু দান করবেন। এই নবীজি যখন আইয়া কইছে যে খাদিজা আমি বিলে নবী, খাদিজায় কইছে হ আপনি অবশ্যই নবী। কয় কেমনে বুঝলা? কয় আপনার ভিতরে 3টা জিনিস দেখছি যেটা কেউ এর ভিতরে পাইছি না। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা?
কথা বলে কয়টা? তিনটা জিনিস পাইছি আপনার ভিতরে আমি 15 বছরে, যেটা মক্কায় মদিনায় এই এলাকায় অনেক বেড়াইতে আমি চিনি, কেউ এর ভিতরে এই গুণ আমি দেখছি না। তিনটা গুণ পাইছি। কয়টা? এক নম্বরে, কোনদিন কোন ভিক্ষুক আপনার দরজা থেকে ফেরত যায় নাই। দুই নম্বরে, কোনদিন আপনি ওয়াদা খেলাফ করেন নাই। তিন নম্বরে, কখনো আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই। এই তিনটা জিনিস আপনার ভিতরে পাইছি, মক্কায় কোনো মানুষের মাঝে জাহেলিয়াতের জামানায় পাই নাই। আমরা নবীর আশিক, আশিক নিও। এই তিনটা জিনিস অর্জন করাম আমরা নিয়ত করেন। আমরা কোনোদিন যদি ঘোড়ায় চড়েও ভিক্ষুক আসে, নবীজি কয় শুনেন, কয় যদি ঘোড়ায় চড়ে ভিক্ষুক আসে, অর্থাৎ গাড়িতে করেও যদি ভিক্ষুক আইয়ে, ওখানে দেখছেন না রিক্সা দিয়ে মাইক লাগাইয়া ভিক্ষা করে, আপনি এইদিকে চাওয়ার দরকার নেই, তো চাইছে আপনি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? এক নাম্বার। দুই নাম্বার হলো কখনো ওয়াদা খেলাফ করবেন না, কখনো আমানতের খেয়ানত করবেন না, আর আত্মীয়তার সম্পর্ক কখনোই আমরা ছিন্ন করব না। সবাই কোন আমিন। আমরা দেশে এই দহনক করে বেশি জঘন্য। তে বিয়াটা করে সারতে দেরি, তে যুদ্ধ অনেক চিন্তা করতে দেরি নাই, ঠিক কিনা কও? বিয়াটা কইরে এতে খালি যুদ্ধ হইতো, বেরিয়ে তারে ফার্ম দেয়, তারও ফার্মে ধরে, তে বিদেশতে আইছে, তে দেশের আহ্বাও কিছু বুঝে না, তে এত বছর পরে আইয়া বিয়া করছে, তারে বউয়ে ফার্ম দিছে। কয় আপনি একখানে থেকে লাভ কি, কামাই দিয়ে আপনার হকলতে বেশি, আমরা আলগা আলগা চলাম, দুইজনের কয় মুঠ ভাত লাগবো, আমরা তরকারি খাইব কিতা, একটা ফার্মের মুরগা আনলে আমরা 15-20 দিন লাগাইয়া খায়াম, চাইয়া চাইয়া খাইয়া লায়াম, খাওয়ানো লাগতো না। এর ভিতরে দিয়া আর একখানো সংসার সব শেষ হইয়া যাইব গা। তারে ফার্মে ধরছে, এই তুই এত ব্যাক করলিস কে রে? মাইয়াটা তো আরেক খানতে আইছে, মাইয়াটা কোনো তোর মার জি না, মাইয়াটা কোনো তোর বাহের মাইয়া না, তুই হইলি তোর মার ফুত, তুই হইলি তোর বাপের ফুত, তোর মায় তোর বাপে তোরটি খাইতো না, খাইব কি বেটির বাহে? সব ভালো কইতেন না? কদ্দুর চিন্তা আছে? কদ্দুর চিন্তা নাই। বাপ মারে তুই আলগা করে দিতে আস, তোরে কত কষ্ট করে বিদেশ পাঠাইছে তুই জানস? তোর মনে রয়েছে নি কিচ্ছু? সব রেডি, তোর টিকেটের টেহা নাই। তোর আব্বায় পাগলের মতো সুদে বেড়াইয়া টেহা আননের লেগে সাইডো ফেল দৌড়তে আছে। তোর আম্মায় সিল্লান দিয়া কইছে এত টেনশন করেন না, তে কি আপনার ফুত আমার ফুত না? আব্বাই যে কানে গলার মালার চেনটা দিছিল, এটা বেচালাম, এটা বেচা তারে বিদেশ পাঠাই দেন। কথাটা মন দিয়া শুনো, এবি দিয়ে তোর মায় গলার চেনটা দিছে, তোর আব্বার হাত তুললা দেওয়ানোর সময় কান্দা দিছে। আরে আমার মরা বাপের স্মৃতিটা নেন, বাঁচলে হইব। এই কথা কইয়া সেরা স্বামীরা তো তুললা দিছে, আবার দেবিদ্যান নিয়ে বেচ্চা, এর ফলে টেহা দিয়া তারে টিকিট কাটাই বিদেশ গেছে। তে বিদেশ গিয়া সেরা ফুটবলের কুদ্দুচ্চার কাছে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া বউয়ের লেগে চেন পাঠাইছে। ঠিক নেই কথা বলে? ঠিক নেই? চেন বাঁচলো তোর মাপটা, আর তুই চেন ফাটাস বউয়ের লেগিয়া। তোর মতো ব্যাককল কি এই দুনিয়াতে আছে? তুই যদি বুদ্ধিমান হইতি, তুই বুদ্ধি করে তোর মাল লাগিয়া ফাটাই লই। বুড়া বেরিয়ে কোনো চেন গলার দিয়ে আটলো নয়, বুড়া বেরিয়ে কইল সারছে আমার চেনের লেগে কি গেছে? আল্লাহ করলে বউ আমি তো বুড়া বেড়ি, আমার গলার চেনের দরকার কি? এবারে গলাটা দিয়ে আইস দিয়া 2 ফোঁটা চোখের পানি সাইডা দিয়া ফুতের লেগে দোয়া কইরা বউয়ের গলাতে দিয়া দিল। ঠিক কিনা কও? মায়ও খুশি, বউও খুশি। আর তুই বউয়ের খুশি করতে গিয়া মারে তুই জব করছ। এবিডি চেন গলার দিয়ে আনে, মায়ে ফুরানো ফিসান না, এবিডি দেখিয়ে দিবি জ্বালাইছে কদ্দু চা আমরা ভাই তাইছে আইসে পরে থেকে তো চেন এবিডি গলার দিয়ে আটতে আছে। এবিডি যতই কইছে আব্বাই দিছে, এবিডিকার বুঝনের বাহির হইছে। হরির তো বুঝনের বাকি নাই, তুই করলি কি? যুবক, যুবক রে, তুই মা চিনস না রে যুবক, তুই বাপ চিনস না। আজকে একটু মা চিন না যা, তোর একটু মা চিনাই দে। মা ডাল লাগিয়া দোয়া না কইরা আমরা একটা যুবক এখান থেকে উঠবো না। পড়ো আমি যারা উঠছেন উঠছেন, এই সাদর এই বসো, আমার লেগে দোয়া হবে এখন, বসো, শেষ, ওয়াজ শেষ। আর এখন কেউ উঠতে পারবেন না, শেষ। যারা উঠছেন উঠছেন, সবাই কোন আমিন। মা কি জিনিস তুমি বুঝছো? মা কারে কয়? সব সময় আমি মাহফিলে গেলে একটা কথা কই, যদি বউ মারা যায়, কোনো কারণে যদি বউ মারা যায়,
বিয়া করলে আবার বউ পাওয়া যায়, ঠিক কিনা কও ভাইরে? যদি মা মারা যায়, বাপে বিয়া করলে সৎ মা হয়, কোনোদিন মা পাওয়া যায় না, ঠিক কিনা? আর লম্বা সময় কথার দরকার নাই, সবাই মিলে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। তার আগে চলো সবাই মিলে ওই আল্লাহর দরবারে তওবা করি, নিজের জীবনের গুনাহগুলো মাফ চেয়ে নেই। কও আমিন। সবাই নামাজের মতো করে বসে দোয়া হবে। এখন কালেকশন হয়েছে, কালেকশন আর দরকার নাই, যথেষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ। সব দেখলাম কালেকশন হয়েছে। সবাই একটু নামাজের মধ্যে উঠেন না আর কেউ, সবাই বসেন, বসেন, মাশাআল্লাহ বসেন। আব্বা আম্মার জন্য দোয়া, ছেলে বসো বসো, আব্বা আম্মার জন্য দোয়া করে তারপরে বাড়িতে যাও। 1 মিনিট দোয়া হবে। আমিন কও, জোরে কোন আমিন। তাহলে আমরা সবাই মিলে দোয়া করি। পড়েন সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 15 আসবো কয় তারিখ? আগামী শুক্রবারে, আগামী শুক্রবারে 15তে আসবো ইনশাআল্লাহ। এই ঠিক 9টার দিকে মাইক নেব, আপনার সবাই সেখানে দেখা হবে ইনশাআল্লাহ। 15 শেখবাড়ির সামনে, দক্ষিণ 15 প্রাইমারি স্কুলের সামনে ইনশাআল্লাহ আমরা এই 9টার দিকে আলোচনা করব। সবাই দাওয়াত পাইছেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন যাওয়ার তৌফিক দেয়, সবাই পড়ে আমিন। আজকে আমরা সবাই মিলে আব্বা আম্মার জন্য দোয়া করি। সবাই হাতটা বাড়ান। মা বাবার জন্য দোয়া করতে মন চায়, সবাই মিলে দোয়া করি। সবাই